এইটা হচ্ছে দুনিয়ার মোস্ট কম্প্যাক্ট গিম্বল হেড। এটা মোটামুটি যদি 26 থেকে 30 হাজারের মধ্যে পাও তাহলে মোটামুটি ভ্যালু ফর মানি, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার ইনভেস্ট করবে। তো গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্জয়, আমার সঙ্গে আছে দীপঙ্কর। তো আমরা দুজনেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি থেকে আমরা কিভাবে আর্ন করি, কি কি গিয়ার ইউজ করি, কোন কোন জায়গায় যাই, কি কি টিপস ইউজ করি, সেই সব নিয়েই আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেলটা। অনেকদিন ধরেই তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে যে ফটোপ্রোর যে গিম্বেল হেডটা আমরা ইউজ করি সেই গিম্বেল হেডটার রিভিউ ভিডিও আনার জন্য। তো আজ আমরা এসে গেছি ফটোপ্রোর যে গিম্বেল হেডটা রয়েছে সেইটা রিভিউ ভিডিও করার জন্য। তো দেখতে থাকো। এর আগের দিন আমি ফটোপ্রো T1 প্লাসের রিভিউটা বানিয়েছিলাম। তো অবশ্যই তোমরা আগে যে ওই ভিডিওটা দেখোনি সে অবশ্যই নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা আমার আগের ভিডিওটা দেখতে পারো। আমি ওখানে T1 প্লাস মানে আমি যেটা রেগুলার আমার ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ করি সেই টাইপটা আমি রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি আরেকটা ভালো রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ফটোপ্রো E6HS গিম্বল হেড, এবং এইটাও T1 প্লাসের সাথে আমি রেগুলার অ্যাজ এ ডেলি ড্রাইভার ইউজ করি। তো এটার সবথেকে বড় কথা হচ্ছে অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলো তুমি অন্য কোনো গিম্বল হেডে পাবে না, এই একমাত্র ফটোপ্রো E6HS-এই পাবে, এবং এদের পেটেন্টেড। তো এইগুলো সবই আমি এই ভিডিওতে বলবো। তো সবার আগে তোমরা যারা জানো না যে আমরা গিম্বল হেড কেন ইউজ করি, তো যারা আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা লং টেলিফটো লেন্স ইউজ করি বা অনেক ভারী ভারী লেন্স ইউজ করি, তো তাদের ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য গিম্বল হেড অবশ্যই জরুরি। কারণ কি হয়, গিম্বল হেড তোমার জন্য ক্যামেরার ওয়েটটাকে নিয়ে নেয়, তোমাকে অন্য কিছু চিন্তা করতে হয় না। তুমি যদি একটা গিম্বল হেডে তোমার লং টেলিফটো লেন্সটাকে ঠিকঠাক ব্যালেন্স করো, তো বেসিক্যালি তুমি উইদাউট এনি প্রবলেম 360 ডিগ্রি তোমার ধরো ক্যামেরা লেন্স মিলিয়ে সেট আপ 5 কেজি, 6 কেজি, 10 কেজি পুরো সেট আপটাই ট্রাইপড বা গিম্বল হেড ব্যালেন্স করে নেবে। এবং তোমাকে জাস্ট তুমি তোমার ফ্রেম নিয়ে ভাবে, মানে আমি এইটাকে যেমন 180-600 সাথে Z8 আমি এখানে ব্যালেন্স করেছি, তো আমি এখন এটাকে নিয়ে যে অ্যাঙ্গেলে রাখবো সেই অ্যাঙ্গেলে এটা স্টে করে যাবে, এবং তোমাকে ক্যামেরার একটুও ভার বহন করতে হবে না। বেসিক্যালি কী হয়, বল হেডে তোমরা জানো যে আমরা যখন বল হেড ইউজ করি, তো তখন বল হেডে প্রত্যেকটা পজিশানে বা প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমাদের বারবার লুজ করতে হয়, আবার টাইট করতে হয়। তো অনেক সময় লুজ করা থাকলে বা টাইট করতে ভুলে গেলে হুট করে ক্যামেরা বা লেন্স পড়ে যাবারও বা ধাক্কা খাওয়ারও চান্স থাকে। তো এই প্রবলেমটা তোমার গিম্বেলে একদমই হবে না। তুমি জাস্ট একবার সেট আপ করবে এবং ব্যাস ফিনিশ। এবার তুমি তোমার ইচ্ছা মতো জাস্ট ফ্রেমে খালি কনসেন্ট্রেট দেবে। আর সবথেকে বড়ো কথা, তুমি 360 অ্যাঙ্গেলে যে কোনো সময় যেমন ইচ্ছা ঘোরাতে পারো। আর এর সাথে একটা হ্যান্ডেলও দিয়েছে, আমি আসছি পুরোটাই সব ব্যাপারে। তো তুমি ভিডিওর কাজেও যথেষ্ট সুন্দর ইউজ করতে পারবে, এবং যে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যে কোনো পারপাসে তুমি ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে মেন। তোমরা যারা জানো না গিম্বল হেড আমরা কেন ইউজ করি, তো গিম্বল হেডের এটাই অ্যাডভান্টেজ। এরপর আমি আসছি ফটোপ্রো E6HS গিম্বল হেডে। তো বেসিক্যালি এটা ওদের একটা নতুন মডেল E6, এর আগের ভার্সানটা ছিল ফটোপ্রো E6H। তো ওতে এই প্যানিং বা মোশন স্মুথনেসটা ওদের অতটা ভালো ছিল না বলে ওরা এটা একটা লেটেস্ট ভার্সন বের করেছে। এই ভার্সনে অনেকটাই ইমপ্রুভমেন্ট তো হয়েইছে আগের ভার্সনের থেকে। তার থেকে বড় কথা, যেগুলো মেন ফিচার্স আছে ওগুলো বেসিক্যালি একই আছে। তো এটা E6HS ছাড়াও ডিফারেন্ট বেস ডায়ামিটার বা ডিফারেন্ট পেলোডের হিসাবে ওদের আছে E7H, E7HS, E9H। তো এই অপশানগুলো তোমরা এই ইগল সিরিজের যে ভার্সানগুলো গিম্বল হেডে সেখানে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যদি আলাদা আলাদা আরও এর থেকে বড় ডায়ামিটার বা বড় পেলোড, বেশি পেলোড, মানে তোমরা যারা বড় আরও ভারী টেলিফটো প্রাইম ইউজ করছো, তো তারা E9H-এ যেতে পারো। প্রথমেই যেটা এই গিম্বল হেডে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এর ডিজাইন। এই রকম ইউনিক ডিজাইন আমি অনেক রকমের গিম্বল হেড দেখেছি, এই রকম ইউনিক ডিজাইন আমি কোনো গিম্বল হেডে আজ অবধি দেখতে পাইনি। পুরোপুরি CNC ফিনিশড, এবং এর কোয়ালিটি, এটা প্রচণ্ড হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, এবং এর যে CNC মেশিনিং কাজগুলো আছে সেগুলো, এবং এর মধ্যে যে বিয়ারিংগুলো ইউজ হয়েছে সেগুলো
অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির। এরপরে আমি আসছি যে এইটার যে মেন অ্যাডভান্টেজ যেগুলো তোমরা অন্য গিম্বল হেডে বা অন্য যে কোনো কোম্পানির গিম্বল হেডে দেখতে পাবে না। প্রথম কথা হচ্ছে আমরা জেনারেলি গিম্বল হেডে কী করি, দু রকম মাউন্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে সাইড মাউন্ট, একটা হচ্ছে ক্র্যাডেল মাউন্ট। তো এইটা এখন যেটা সেট করা আছে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ক্র্যাডেল মাউন্ট। তো এইখানে ফটোপ্রো কী করেছে, খুব সুন্দর একটা মুভমেন্ট নিয়েছে যে এই ক্র্যাডেল মাউন্টটা তোমরা এই মেন গিম্বল হেড থেকে সুন্দরভাবে ডিটাচ করে দিতে পারবে। এ দেখো ডিটাচ করে দিলাম এইটা ক্র্যাডেল মাউন্টটা। এরপর তুমি এটাকে অ্যাজ এ সাইড মাউন্টও ইউজ করতে পারবে। কিভাবে করতে পারবে সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি এটাকেও এর আর্কা সুইচ প্লেট থেকে খুলে দিলাম। ঠিক আছে, যে আমি ক্র্যাডেলটা খুলে দিয়ে এখানে অ্যাজ এ সাইড মাউন্টও ইউজ করে লাগিয়ে ইউজ করতে পারবো। এবার তোমাকে এটা ব্যালেন্স জাস্ট করে নিতে হবে, কিছু না। তো এটাতে কি হয়, তোমরা যারা সাইড মাউন্ট প্রেফার করো বা গিম্বল হেডে, বা ওই এক্সট্রা ক্যাডেলটা বা এল মাউন্টটা তোমরা ক্যারি করতে চাও না, অনেকটা ওয়েট তোমাদের বেঁচে যাবে। এটা যদি ক্যারি করতে না হয়, তোমাদের আরও কম্প্যাক্ট বা লাইট ওয়েট চাই, বা আরও তোমরা ইকুইপমেন্টস কম ইউজ করতে বা ক্যারি করতে চাইছো, তখন তোমরা এইভাবে এটাকে ইউজ করতে পারবে। তো এইটা তো একই হবে, তুমি যেমন ইচ্ছা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বা যেখানে তুমি যে পজিশানে রাখবে সেই পজিশানে তুমি সেটাকে ইউজ করতে পারবে। তোমরা ধরো ক্র্যাডেল মাউন্টটা ইউজ করছো না সাইড মাউন্ট হিসাবে, কারণ তোমরা হয়তো এমন জায়গায় যাচ্ছ সেখানে বেশি জিনিস ক্যারি করতে পারবে না, শুধু এই ট্রাইপডটাই ক্যারি করবে। তো সেই ক্ষেত্রে এই যে বললাম যে ভার্টিক্যাল আর্মটা আছে, এটা যে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি এটাকে রাখতে পারো। তো এটা তুমি টোটালি এটাকে প্রেস করে টোটালি ডাউনওয়ার্ডস করে দিলে জিনিসটা তোমার একদম কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। এটা জাস্ট টাইট করে দিলে তোমার দেখতে পাচ্ছ এটা মোস্ট, এবারে এটা ছোট করে দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম মোস্ট কম্প্যাক্ট ট্রাইপড, কারণ এটা তোমার যে কোনো ট্রাইপডের একটু বড় ব্যাগ সামান্য একটু বড় করলেই তোমার ঢুকে যাবে। তো আলাদা করে তোমার গিম্বল হেডটাকে যেমন ক্যারি করতে হচ্ছে না, তো সেরকম তোমার এটা অনেকটাই স্পেস বাঁচিয়ে দিচ্ছে। তো আমি বলবো এইটা যে আর্মটা যে রোটেট করা যাচ্ছে এর এই একটা অ্যাডভান্টেজ আছে, এটা তুমি এইরকমভাবে মাউন্ট করে একদম ছোট্ট করে দিতে পারো। আর একটা বড় কথা, এইটা অ্যালুমিনিয়াম অ্যালয় হাই কোয়ালিটি তৈরি, ওয়েট হচ্ছে 1 কেজি। তো 1 কেজি একটা ভালো প্রিমিয়াম গিম্বল হেড হিসাবে খুব একটা বেশি নয়। আর এটা 10 কেজি লোড পর্যন্ত বিয়ার করতে পারে। তো এটা জাস্ট এদের এন্ট্রি লেভেল। এরপর আছে E7H, E9H। তো তোমরা যারা আরও লং টেলিফোটো বা আরও ভারী লেন্স ইউজ করছো বা চাইছো যে 10 কিলোসের বেশি তোমাদের যদি বা হয় না, মোটামুটি 10 কেজির মধ্যেই থাকে যতই ভারী গিয়ার হোক, তাও আমি বলবো যে যদি খুব ভারী গিয়ার হয় বা তোমরা ধরো 600 mm বা 800 mm এরকম টেলিফোটো লেন্স প্রাইম লেন্স ইউজ করছো, তো তাদের আমি E9Hটা সাজেস্ট করব। কারণ যদিও বা ওটা 10 কেজির মধ্যে চলে আসে, তো আমি ম্যাক্সিমাম ওটা ভারী কাজের জন্য এটা আমি রেকমেন্ড করব না। কিন্তু আমরা যারা নর্মাল জুম লেন্স ইউজ করি, যেমন 100-400 বা 150-600 বা 200-500 বা 180-600 বা 200-600 বা সিগমা ট্যামরনের যে লেন্সগুলো আছে, বা নর্মাল তোমরা যারা 400 mm 4.5 বা এই লেন্সগুলো যারা ইউজ করো, তো তারা এটা অনায়াসে কিনতে পারো। 10 কেজি ম্যাক্সিমাম লোড, তো কোনো প্রবলেম হবে না এবং অপারেশন খুবই স্মুথ হবে এবং স্মুথলি তুমি 360 ডিগ্রি এটাকে রোটেট করতে পারবে। যেমন বললাম যে এটা তুমি অ্যাজ এ সাইড মাউন্টও ইউজ করতে পারবে, ক্র্যাডেল মাউন্টও ইউজ করতে পারবে, যেটা অন্য গিম্বল হেডে তুমি দেখতে পাবে না। ওখানে শুধুমাত্র সাইড মাউন্ট থাকে বা ক্র্যাডেল মাউন্ট থাকে, যে কোনো একটা অপশান থাকে, এরকম ডিটাচেবল অপশানটা থাকে না। সেকেন্ড হচ্ছে এটা আমার খুব যেটা ভালো লেগেছে, এটা হচ্ছে টিল অ্যাক্সিস। এটা হচ্ছে নব, এটা দিয়ে তুমি এই টিল্ট অ্যাক্সিসটাকে টাইট বা লুজ করতে পারবে এবং এটা অপারেশন এত সুন্দর, মানে তুমি জাস্ট স্লাইড এত স্মুথ না নিজে ইউজ করে, তোমরা যদি আমরা লোকালি থাকো আমার কাছে এসে ইউজ করতে পারো অবশ্যই। কারণ আমি সবসময় রেকমেন্ড করি যে তোমরা যে কোনো প্রোডাক্ট যখন কিনছো আগে সেটাকে নিজে ইউজ করে দেখো। তো আমি অবশ্যই তোমরা যারা লোকাল আছো এবং কিনতে ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের দেখিয়ে দেবো। এটার অপারেশনটা এত স্মুথ
এবং তুমি এটা তোমার ইচ্ছা মতো এটার যে ড্যাম্পিংটা বা যে স্মুথনেসটা তুমি সিলেক্ট করতে পারো। তো বেশি টাইট করলে অবশ্যই একদম টাইট হয়ে যাবে। তোমরা ধরো কোনো একটা শার্টের নেস্টিং বা তোমাদের সাবজেক্ট ফিক্স আছে, তো যা তুলছো, তো এই টিল্ট অ্যাক্সিস নবটা আর এই প্যান অ্যাক্সিস নবটা টাইট করে দিলে ব্যাস একদম ফিক্স। একটুও তোমার এখানে শেক তুমি দেখতে পাবে না। এটা মেন অ্যাডভান্টেজ এর, যে কোনো এই দুটো নবেরই স্মুথনেস বা অপারেশনটা এত সুন্দর, এবং যে কোনো সিচুয়েশানে বা তোমার প্যান করতে বা প্যানিং টিল্টিং দুটোই অপারেশন খুবই ইজিলি এবং স্মুথলি তোমরা করতে পারবে। এবং সবথেকে বড় কথা, তোমরা যেখানে এটাকে দাঁড় করাবে সেখানে একদম এটাকে ফিক্স হয়ে যাবে। যেটা ইম্পর্টেন্ট আমি বলছিলাম, যে যেটা তুমি অন্য কোনো গিম্বেল হেডে দেখতে পাবে না, সেটা হচ্ছে এই টিল্ট অ্যাক্সিসটা তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারবে। তো তার জন্য তোমাকে এইটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল লক, এটা জাস্ট লুজ করবে এবং এরপর এখানে দেখবে একটা পুশ বাটন আছে। এই পুশ বাটনটা প্রেস করে তুমি এই যে টিল্ট অ্যাক্সিসটাকে আছে বা টিল্ট আর্মটা আছে, সেই টিল্ট আর্মটা তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সামনের দিকে ও 90 ডিগ্রি একদম নিচে তুমি তোমার ইচ্ছা মতো এটাকে সিলেক্ট করতে পারবে। তো এই ফাংশনটা তুমি অন্য কোনো গিম্বল হেডে দেখতে পাবে না। এটা তোমার কি হয়, অনেক সময় তুমি ধরো ম্যাক্রো ফটোগ্রাফি করছো, তো তখন তুমি এটাকে একদম নিচের দিকে মাউন্ট করে তুমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবে। যেমন সেই রকম তুমি ধরো অ্যাস্ট্রো ফটোগ্রাফি করছো, তো টোটালি আপওয়ার্ডস ডাইরেকশন মানে 90 ডিগ্রি আপওয়ার্ডসে এটাকে নিয়ে গিয়ে একদম তুমি অ্যাস্ট্রো ফটোগ্রাফিও করতে পারো। প্লাস এটা একদম টোটালি ডাউনওয়ার্ডসেও তুমি নিয়ে যেতে পারবে। একদম যদি ডাউনওয়ার্ডসে শ্যুট করতে হয় তাহলে তুমি একদম ডাউনওয়ার্ডসে গিয়েও তুমি শ্যুট করতে পারো। তো এই ফাংশনটা মোটামুটি তুমি কোনো গিম্বল হেডে দেখতে পাবে না। আবার আরেকটা মেন ইম্পর্টেন্ট যেটা আমি বলছিলাম, যে কারণে আমার ফটো প্রো অনেক সবথেকে ভাল লাগে, সেটা হচ্ছে এদের সেফটি ফিচার এবং এটা এদের নিজস্ব পেটেন্টেড ফিচার। সেফটি ফিচারটা হচ্ছে এই যে এখানে আর্কা সুইচ প্লেট আছে, এই প্লেটটাকে তুমি এই এল মাউন্ট থেকে এটাকে জাস্ট এই নবটাকে লুজ করে তুমি দেখো আমি লুজ করে দিয়েছিলাম, কিন্তু এটা লেন্সটা পেছনে সরে গেল ঠিকই, কিন্তু এটা কিন্তু পড়লো না। এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হতো এবং এই সময় আমার লেন্সটা পড়ে যাওয়ার একটা বিভৎস চান্স থাকতো এবং আমার অনেক টাকার ক্ষতি হয়ে যেত। তো সেই ক্ষেত্রে এই সেফটি ফিচারটা খুবই উপকারী, কারণ তুমি জাস্ট এটাকে লুজ করে এটা থেকে বের করতে পারবে না কোনো মতেই। এটা জাস্ট তুমি ব্যালেন্স করার জন্য তুমি এখানে স্লাইড করতে পারবে, কিন্তু এটা এর থেকে বেরোবে না। এটার জন্য খুলতে গেলে এখানে তোমরা যদি দেখো, আগে আমি T1 প্লাসেও দেখেছি, ওদের বল হেডেও আছে, এই যে এখানে সেফটি বাটন আছে একটা, এটা জাস্ট তোমাকে প্রেস করতে হবে। প্রেস করে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেট যখনই করবে, তখনই তুমি এটাকে খুব ইজিলি এটাকে বের করতে পারবে। আবার এটাকে যখন লাগাবে জাস্ট তোমাকে টাইট করে দিতে হবে। তো এই সেফটি ফিচারটা তুমি আবার বলছি অন্য কোনো ট্রাইপডে দেখতে পাবে না, কারণ আমি যদি অ্যাক্সিডেন্টালি এটাকে লুজও করে দিই, আমার লেন্স পড়ে যাওয়ার ভয়টা থাকবে না, যেটা এক্ষুনি হচ্ছিল। এবং আমি ভিডিওটা করতে করতে আনফর্চুনেটলি লুজ করে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না। তো যদি আমার এটা অন্য গিম্বেলের হতো, আমার লেন্সটা পড়ে যেত। তো এই সেফটি লকটা এখানেও যেমন আছে, তেমন এদের সাইড মাউন্টেও আছে। মানে এই সাইড মাউন্ট প্লেটটা, মানে ওরা এটাকে নাম দিয়েছে LH10B, এই প্লেটটাও তুমি এর মেন আর্ম থেকে তুমি কিন্তু খুলতে পারবে না যতক্ষণ না তুমি এই সেফটি বাটনটা প্রেস করে এটাকে লুজ করছো। না হলে তুমি জাস্ট এটাকে এই মাউন্টে তুমি জাস্ট স্লাইড করতে পারবে, কিন্তু খুলতে পারবে না। তো এই ফিচারটা আমি বলবো, এই কারণে আমি সবাইকে ফটো প্রোটা রেকমেন্ড করি, কারণ এইটা খুবই তোমার ফিল্ডে অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। যেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এখানে বাবল লেভেল ইন্ডিকেটরও পেয়ে যাবে। তো এটা গ্রাউন্ডের সাথে লেভেল করার জন্য তোমরা এটারও হেল্প নিতে পারবে। তো এটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ এই গিম্বল হেডটা। তো এরপর আসি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, প্রাইসে। তো এটা ফটো প্রোর অফিসিয়াল ওয়েবসাইটে মোটামুটি $450 থেকে $400 আপ ডাউন করে। ওদের যখন অফার থাকে ওটা $400 নেমে যায়। মানে মোটামুটি যদি আমরা ইন্ডিয়ান প্রাইসে হিসাব করি, তো 32,000 থেকে 37,000 মোটামুটি এটার দাম আছে। কিন্তু আমি তোমাদের জন্য ফটো প্রোর তরফ থেকে একদম নিয়ে এসেছি 20% ডিসকাউন্ট, মানে
$400 বা $500 যে প্রাইসই থাকুক বা এর থেকে কমও প্রাইস যদি ওয়েবসাইটে লিস্টেড থাকে, তো তার ওপর নিচে ডেসক্রিপশানে আমি কুপন কোড দিয়ে দিচ্ছি, ওটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে ফ্ল্যাট 20% একদম ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এটা তোমরা ওয়ার্ল্ডের যেখান থেকেই দেখছো, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, যেখান থেকেই দেখছো, USA, ইউরোপিয়ান কান্ট্রি, যেখান থেকে হোক দেখছো, তোমরা এই কুপন কোডটা অ্যাপ্লাই করে এটাকে অর্ডার করতে পারো। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং হবে এবং ফ্রি শিপিং। তো মোটামুটি যারা ইন্ডিয়ান দর্শক তাদের জন্য বলছি, এটা তোমাদের ডিসকাউন্ট দিয়ে 20% ডিসকাউন্ট দিয়ে মোটামুটি এটা তোমরা 26,000 থেকে 30,000-এর মধ্যে পেয়ে যাবে, যখন যেমন অফার থাকে সেই অনুযায়ী। কিন্তু যেই অফারই ওদের থাকুক তার উপর এই কোডটা, মানে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি যে কোডটা, ওটা ইউজ করলে তোমরা ওটার ওপর 20% ফ্ল্যাট ডিসকাউন্টটা পেয়ে যাবে। আবার একটা কথা বলছি, এটা যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে এটা ওদের ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, তো তোমরা ডলারের প্রাইস দেখতে পাবে, কিন্তু তোমরা পেপ্যাল দিয়ে খুবই ইজিলি পেমেন্ট করতে পারবে এবং অর্ডার করতে পারবে। এবং অর্ডার করার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে যারা ইন্ডিয়াতে থাকো ডেলিভারি পেয়ে যাবে। তো ডেলিভারিও খুবই ফাস্ট। শুধু দুটো কথা বলে রাখি, যখনই তোমরা ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করবে আর ডলার থেকে কনভার্সন হবে, তো একটা কনভার্সন রেট ওরা কেটে নেয়, সেইটা তোমাদের হয়তো দিতে হবে, সেটা খুবই নগণ্য, তো সেইটা তোমাদের এক্সট্রা হতে পারে। আর একটা হচ্ছে ইম্পোর্ট করার সময় কাস্টমসে একটা ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা তোমাদের ফটোপো ওটা রিটার্ন করবে যখন তোমরা ওটা ডেলিভারি পেয়ে যাবে। কারণ ওটা ওই ট্যাক্সটা অ্যাকচুয়ালি যখন ইম্পোর্ট হচ্ছে বা কাস্টমসে ক্লিয়ারেন্স হচ্ছে সেই সময় ডিসাইড হয় যে ওটা কত হবে। ওটা খুব একটা বেশি হয় না, বা বেশি হলেও কোনো চাপ নেই, কারণ সেটা তোমার ডেলিভারির পর ফটোপো তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন করে দেবে। অ্যাকচুয়ালি ওরাও তো এক্স্যাক্ট জানে না যে কত অ্যামাউন্টটা হবে, সেই কারণে ওটা ওরা পরে রিটার্ন করে। তো এটা ছিল এইগুলোই এর ব্যাপার। তো মোটামুটি আমি আমার তরফ থেকে 20% ডিসকাউন্ট তোমাদের দিয়ে দিলাম এই কোডটা ইউজ করে। আর যদি তোমরা এর থেকেও বেশি চাও আর ইন্টারেস্টেড হও এক্ষুনি, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব 20% আর 25% করে দেওয়ার, কারণ ব্র্যান্ডের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আছে। তো আমি মাঝে মাঝে যখন আমার নিজের কেউ বা চেনা পরিচিত কেউ কেনে, তো তখন আমি চেষ্টা করি যে তার থেকে আর একটু বেশি ওদেরকে বলে করে দেওয়া, তো সেই সময় ওরা করে দেয়। তো এইটাও আমি সব সময় আমি করতে পারবো না, আমি তোমাদের প্রমিস করতে পারছি না, তবে আমি চেষ্টা করতে পারি তোমাদের জন্য যে 20%-এর থেকে বেশি যাতে ডিসকাউন্ট তোমরা পেয়ে যাও এবং ঠিকঠাক প্রাইসে তোমরা পাও। আর একটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, এইটাতেও তোমরা পেয়ে যাবে ফটোপোর তরফ থেকে লাইফ টাইমের ওয়ারেন্টি নেই। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার ইনভেস্ট করবে, লাইফ টাইম মানে মোটামুটি তোমার 15 বছর চললে একটা জিনিস অনেক, তারপরে আরও কত জিনিসপত্র চলে আসবে, অবশ্যই তোমরা এটা হয়তো ইউজ করবে না। তোমরা যদি অর্ডারও না করতে পারো, প্লেস করতে পারো, আমাকে যোগাযোগ করতে পারো, কীভাবে অর্ডার করতে আমি বলে দেবো। বা তোমরা যদি চাও যে তোমাদের হয়ে আমি অর্ডার করে দিই, আমি অর্ডারটা করে দিতে পারি, তো সেই জন্য তোমরা যোগাযোগ করতে পারো। মোটামুটি এটাই ছিল এটা সম্বন্ধে বলার। আর হচ্ছে এর থেকেও ডিটেলসে আমি আমার হিন্দি চ্যানেলটা রিভিউটা এর আগেই বানিয়ে ফেলেছিলাম, তো তোমরা যদি আরও ভালো করে এটাকে দেখতে চাও বা আরও ডিটেলে জানতে চাও, তো আমার হিন্দি রিভিউটা দেখো, আমি ওটার লিঙ্কও নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ওটাতে আরও অনেক ডিটেলসে আছে, তো তোমরা আরও ভালো বুঝতে পারবে ব্যাপারটা। আর হচ্ছে এইটার বাইং লিঙ্কসটা মানে যেখান থেকে কিনবে সেটাও আমি যেমন এর ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি, আমার হিন্দি ভিডিওটাও ডেসক্রিপশানে আছে, তার সাথে সাথে কুপন কোডটাও আছে, ওটা অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, কারণ ওটাতেই তোমরা 20% ডিসকাউন্টটা পাবে। আমি অনেক গিম্বেল হেড অনেক ব্র্যান্ডেরই দেখেছি এবং কিছু ইউজও করেছি, কিন্তু এই ফিচার্সগুলো এত সেফটি ফিচার্স বা এত ইউনিক ফিচার্স বা এত ইউনিক ডিজাইন, সবথেকে বড় কথা এই ডিজাইনটাই প্রথম দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যাবে, এটা দেখতে পারে। এবং যে দেখে বা ইনস্টাগ্রামে পোস্ট করি বা স্টোরি দিই, তো তখনই সবাইকারই এইটার দিকেই নজর থাকে এবং এটা আমি কোন ব্র্যান্ডের বা জিজ্ঞেস করে। এই ডিজাইনটা খুবই মানে অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে আমার খুবই প্রথম কথা পছন্দের। আর এই কারণে, আর এই সবথেকে বড় কথা ফিচার্সগুলো তো আমি সব এক্সপ্লেন করলামই। তো এত কিছু কারণে আমি বলবো এটা মোটামুটি যদি 26 থেকে 30,000-এর মধ্যে পাও, তাহলে মোটামুটি ভ্যালু ফর মানি প্রোডাক্টই বলতে পারো। আর সাথে সাথে আবার বলছি, লাইফ টাইম ওয়ারেন্টি, তো কোনো ওয়ারেন্টি নিয়ে চাপ নেই। আর বাকি তো যা কোয়ালিটি আছে বা এর যে মেটেরিয়াল আছে, আমার মনে হয় না এর মধ্যে কিছু হবে, কারণ এটা আমি অনেক রাফ ওয়েদার কন্ডিশনেও ইউজ করেছি, জলে, বৃষ্টিতে, কাদায়, জলে ডুবেও গেছে, তো এখন অবধি
আমার কিছু হয়নি, তো অবশ্যই হবে না, কারণ ওদের কোম্পানি থেকে বলা যাচ্ছে যে এটা ফুললি ওয়েদার সিল, তো সে নিয়ে কোনো চাপ নেই, যে কোনো সিচুয়েশানে তোমরা ইউজ করতে পারবে। তো ভিডিওটা মোটামুটি আজকে এইখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্টেন্টটা কেমন হচ্ছে, বা আমরা আরও কী কী কন্টেন্ট নিয়ে আসতে চাই বা তোমরা দেখতে চাও, সেগুলো নিচে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এই অবধি রাখছি, টাটা।